আপনারা লক্ষ্য করছেন যে দেখেন এই যে দামি একটা রাস্তা, এই যে দেখেন এই এ পাশে দেখাই, এই দেখেন এখানে পানি জমার কোনো বিজ্ঞানসম্মত বা ধর্মীয় বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কারণ এই সাইডটা নিচু দেখেন, এই যে শুধুমাত্র আমাদের দায়িত্বহীনতা, শুধুমাত্র দায়িত্বহীনতার কারণে এই মহাবাল্যমন রাস্তাটা ধ্বংস হয়ে গেছে। দেখেন এই যে, এই দেখেন, এই দেখেন এই জায়গাটা একেবারেই শেষ হয়ে গেছে। দেখেন এই যে বড় বড় গর্ত, এই দেখেন, এই দেখেন বিশাল বিশাল গর্ত দেখেন। হ্যাঁ, কতটা অসুস্থ জাতি আমরা, তার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এইটা দেখেন। হ্যাঁ, এখানে ড্রেনও আছে, এখানে পানি নামার ড্রেন আছে, কিন্তু একজন বান্দা নাই, এমন একজন বান্দা নাই যে এই পানিটা নামানোর ব্যবস্থা করে দেবো। এই দেখেন এই যে, এই যে হ্যাঁ, এরা খাচ্ছে কিন্তু। হ্যাঁ, দেখেন অবস্থা, দেখেন পানি এখান থেকে একটু কোদাল বা টেঙ্গি দিয়ে একটু ছাড়াই দিলেই কিন্তু পানিটা নেমে যেতে পারে, আর এই রাস্তাটা কিন্তু নিরাপদ থাকতে পারে। দেখেন একেবারে পুরো রাস্তা ধ্বংস হয়ে গেছে, যে কোনো সময় গাড়ি উল্টে যেতে পারে আর কি, এবং ঘন্টায় ঘন্টায় কিন্তু গাড়ি উল্টে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটতেছে। হ্যাঁ, এই দেখেন এই সাইডটা কিন্তু নিচু, এর পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী, অর্থাৎ নদীর পাড়ে এই ধরনের পানি জমার কোনো কারণ নাই। দেখেন হ্যাঁ দেখতেছি, হ্যাঁ হ্যাঁ এরা পানি আরো রোডে দিচ্ছে। এই দেখেন যে জায়গাটা উঁচু আছে, সে জায়গার রাস্তাগুলো কিন্তু ঠিকই সুন্দর আছে। দেখেন এই সাইডটাও সুন্দর আছে, এই সাইডটা সুন্দর আছে, তার কারণ হচ্ছে কি এই পানিটা ওইদিকে চলে যেতে পারতেছে। এই যে এই জায়গায় ঢাল, কিন্তু এটা হচ্ছে হাজারীবাগের ঢাল। এই দেখেন এই যে হাজারীবাগের ঢাল। আবার একটা বিষয় দেখেন, এই যে রাস্তা, এটা কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, দেখেন এখানে কিন্তু ডেঙ্গু মশা তৈরি হচ্ছে। এই যে ডেঙ্গু দেখেন, এখানে ডেঙ্গু আছে, এই দেখেন পানি জমে আছে। এটা পানিটা কিন্তু ছাড়াই দেওয়া যায় যেহেতু হ্যাঁ, এই দেখেন আল্লাহ পাক এই দেখেন রাস্তার উপরে কি করছে, এক নারকীয় কাণ্ড কারখানা। দেখেন এটা হচ্ছে হাজারীবাগ, এটা হাজারীবাগ। এই দেখেন আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। আল কোরআন। তো ঠিক ব্যক্তির বেলাও তাই। আল্লাহ বলেন যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে, দেখেন অবস্থা, আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন যে যদি যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন আমি তাকে দিয়ে থাকি, আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন সে পাবে। এই দেখেন এগুলো কিন্তু আমাদেরই কর্মফল। এই দেখেন আমরা আমাদের নিজেদের কপালে আমরা লাথি মারতেছি। দেখেন অথচ এই যে ঢাল দেখেন, এই দেখেন এই যে বিশাল ঢাল, এই যে ঢাল, এখান থেকে পানি নেমে যেতে পারতো, কিন্তু এই যে আমাদের দায়িত্বহীনতার কারণে এই পানিগুলো নেমে যেতে পারছে না। এই দেখেন অবস্থা, এই যে মহামূল্যবান রাস্তাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য সৃষ্টিকর্তা দায়ী না, সৃষ্টিকর্তা বিধান রচনাকারী, তিনি বিধান রচনা করে দিয়েছে আপনি আগুনে হাত দেবেন হাত পুড়ে যাবে, আপনি বরফে হাত দেবেন আপনার হাত শীতল হয়ে যাবে। হ্যাঁ, আপনি বাতাস প্রবাহিত করবেন আপনার ঠান্ডা হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সৃষ্টিকর্তার বিধান, তার বিধান অলঙ্ঘনীয় এবং অকাট্য। জাপানিরা খুবই বিনয়ী, তারা খুবই ভদ্র, নম্র, সভ্য, শান্ত, এবং তারা দুর্নীতি করে না। যেহেতু জাপানিরা দুর্নীতি করে না, ফলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের প্রতি খাস রহমত নাজিল হয়। দেখবেন জাপানিরা বুড়ি আর ছুরি বোঝা যায় না, কে বুড়ি আর কে ছুরি বোঝা যায় না, কারণ তাদের বয়সটা ধরা যায় না। তারা দীর্ঘদিন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করে এবং তারা সুখে শান্তিতেই আছে। আর তারা মনে করে আমরা এই প্রকৃতির সন্তান, আর আমাদের মধ্যে প্রকৃতির উপাদান আছে। দেখেন এই জায়গাটা দেখেন ভালো করে লক্ষ্য করে, এই জায়গাটা কিন্তু ঢাল, এই জায়গাটা ঢাল,
ঢাল, পানি জমতে পারতেছে না, ফলে রাস্তাটাও কিন্তু সুন্দর আছে। দেখেন, এই দেখেন একই রাস্তা একই সময় করা হয়েছে। এই সাইডে ঢাল, দেখেন ডাইন পাশে ঢাল, এই ঢাল থাকার কারণে পানিটা জমতে পারতেছে না, ফলে রাস্তাটাও সুন্দর আছে। এই দেখেন, যদিও ছোটো রাস্তা তারপরেও সুন্দর। আর ওই এর আগে যেগুলো দেখালাম ওখানে আপনার রাস্তার উপরে পানি জমে আছে, রাস্তার দুই পাড়ে এইভাবে মাটি রাখা। এখানেও মাটি আছে, তবে সামান্য, এখানে এটা তেমন ক্ষতি করতে পারে না। এই জায়গায় ঢাল আছে, দেখেন, এই যে ঢাল দেখছেন, এতে কিন্তু ক্ষতি হচ্ছে না, মানুষ চলাচল করতে পারতেছে, আবার গাড়িও চলতে পারতেছে। হ্যাঁ, এই জন্য সৃষ্টিকর্তা পৃথিবী যত মাছ আছে, পৃথিবীর প্রত্যেকটা মাছকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। গাছেরও অনুভূতির জ্ঞান আছে, এবং কীট পতঙ্গ, পোকামাকড়, পশু পাখি, জীবজন্তু, মানুষ সবাই সৃষ্টিকর্তা যথেষ্ট জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। কিন্তু মানুষ নিজেকে শ্রেষ্ঠতা দাবি করলেও তারা আসলে নির্বোধ। এই দেখেন, এই পানিগুলো খুব অনায়াসে নামাই দেওয়া যেত। দেখেন, যেখানে পানি নাই সেখানে কিন্তু রাস্তাগুলো ভালো, দেখছেন না? এই সাইডে ঢাল আছে, এই সাইডে মোটামুটি ঢাল আছে, পানিটা নেমে যাচ্ছে। আর এই পাশে যেহেতু বুড়িগঙ্গা নদী, এখানে পানি জমে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। ধন্যবাদ সবাইকে এত সময় থাকার জন্য।